আল্লাহ জানেন তারা ধৈর্য রাখার জন্য কত চেষ্টা করছে, কিন্তু ভাগ্য খারাপ, ধৈর্য রাখতে পারি নাই। তুই এইরকম একটা ঘটনা নিজের মধ্যে চাপা রাখলি 5-6 মাস, আমাগো কাছে না জানায়া তুই এই ঘটনা কেমনি নিজের মধ্যে চাপা রাখতে পারলি? আল্লাহ আমার সাহায্য করছেন, নবীর আদর্শ আমার সাহায্য করছে। এটাই বুঝি আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। আব্বা, আপনারা অনেক কষ্ট করছেন, এখন থেকে আপনারা আমার লগেই থাকবেন। সরকারি বাসা পামু, বেতন চাপামু, খুব ভালোভাবে না হলেও মোটামুটি ভাবে চইলা যাইব। এটা কিভাবে সম্ভব শাহজাদি? মা, তুমি তো জানো বাড়িতে আমাকে কিছু কাজকর্ম আছে, তাছাড়া আমি একটা ফার্ম দিছি মুরগির, 1000 মুরগির বাচ্চা উঠাইছি, শিহাবরে রাখাইছি ওটা দেখাশোনার দিকে। ও কি পারবো? শহরে আমার মন টিকবো না রে মা। তাছাড়া শিহাবেরও তো লেখাপড়া আছে। বুঝতে পারছি শিহাবের পড়ালেখা ক্ষতি হইব। সমস্যা নাই, আমি আর তোর বাপে মাঝে মধ্যে আয়া তোর কাছে থেকে যাবো কয়দিন করে। মা শাহজাদি, তোর তো মাশাল্লাহ বড় একটা চাকরি হইল, কিন্তু এইভাবে একা একা আর কতদিন থাকবি? মানে নিজের পছন্দ মতন এবার একটা বিয়া শাদি কর। আল্লাহর হুকুম হইলে কেউ কিছুই ঠেকাইতে পারবো না, কিন্তু এখন আমি এসব নিয়ে ভাবতে চাই না, অনেক পড়ালেখা বাকি আছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার দরবারে কেউ যদি খাস দিলে চায়, আল্লাহ তাআলা তারে কখনোই নিরাশ করেন না। শাহজাদি, রবিন কি কোনো বিয়া শাদি করছে? আম্মা, তার কোনো খবরই আমার কাছে নাই। আচ্ছা, তোমরা আইসো, ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসি। আমি থাকতে তুই বাজারে যাবি কেন? তুই বল, তোকে বাজারটা তুই পাসি না? জি আপু। আমি যাইতেছি। কাল সকালে বাবার হাজিরা। টাকা লাগবে? কিছু বাড়তি টাকা লাগবে, আদারওয়াইজ চাইতাম না। সকালে বলতে পারতে না? খাবারটা আমি মুডটা নষ্ট করে দিলে। 11টা-12টার আগে তুমি ঘুম থেকে ওঠো না, আমার তো সকাল 8টায় বেরোতে হবে। তুমি আমাকে ঘুমের খোঁটা দিচ্ছ? এই যে খাচ্ছ, যা পড়ছো, সব আমার টাকায়। আমি মনে হয় কিছু করি না, বসে বসে খাই। বেতনের অর্ধেক টাকা তো তোমার হাতেই তুলে দিই। কয় টাকা বেতন পাও তুমি? যা পাও সব তো বাবা মাকে গিয়ে দিয়ে আসো। প্রতি মাসে মামলার পিছনে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, একটা ফ্ল্যাট ভাড়া আর আমার দেয়া অর্ধেক কিছু টাকা। অতি সাধারণভাবে তারা জীবনযাপন করছে। আমার বাবা মা, আমার তো দেখে কষ্ট হয় তাদের জন্য। ওনারা এইসবেরই যোগ্য। তোমার বাবার খামখেয়ালিপনার কারণেই আজকে এত সব ঝামেলা। নিজের ব্যবসা তো ধ্বংস করেছে, সাথে আমার বাবারটাও করছে। বাবা তো ইচ্ছা করে করেনি, অ্যাক্সিডেন্টলি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। বাবা থাকলে কি হতো? ব্যবসা ফেলে ওনাকে বিদেশ যেতে কে বলেছে? কে না জানে যে বাবা যে উমরা করতে গিয়েছে? সবাই তো জানে। অ্যাক্সিডেন্ট কখন কিভাবে কোথায় হয়ে যায় সেটা কি কেউ জানে? তাছাড়া তোমার কি মনে হয় আমার বাবা যদি থাকতো তাহলে ফ্যাক্টরিতে আর আগুনটা লাগতো না? সারা বছর ধর্মকর্মের নাম নেই, বুড়া বয়সে গেছে উমরা করতে। আলিশা, আমার বাবা মাকে নিয়ে একটাও আজে বাজে কথা বলবে না। তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়েছি। আমার চাকরির, আমার বেতনের অল্প কিছু টাকা আমি আমার বাবা মার হাতে দিই। সেটাও যদি তোমার সহ্য না হয় তাহলে আমি আমার বাবা মাকে বলি তোমরা বিষ খেয়ে মরে যাও। তোমরা আমার জীবনে আসার পর থেকে এত ঝামেলা, বাবা মা মারা গেল, ব্যবসায় এত বড় লস, এখন শুধু বনানীতে একটা রেস্টুরেন্ট, জমানে কিছু টাকা আর 4টা ফ্ল্যাট ছাড়া কিছুই নেই আমাদের কাছে। আলিশা, তুমি যদি রাজি থাকো একটা ফ্ল্যাট বিক্রি করে সেই টাকাটা আমি ক্ষতিপূরণের ফান্ডে জমা দিয়ে দিই, তাহলে অন্তত আমার বাবা মামলার হাত থেকে রেহাই পাবে। কেন, তোমাদের না একটা ফ্ল্যাট আছে, ওইটা বিক্রি করতে বলো। আলিশা, ওনারা ফ্ল্যাট বিক্রি করলে ওনাদের বাসা ভাড়া দিবে কোথা থেকে, আর নিজেরা খাবে কি? সেই টাকা দিয়েই তো ওনাদের সংসারটা চলছে। চাকরি করবে, আর চাকরি করতে না পারলে রিক্সা চালাবে। আলিশা, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুলতে চাও? কাপুরুষ একটা, তোমার খাই না আমি পড়ি, হ্যাঁ? এত বড় সাহস কই পাও তুমি? তোমার এর ফল ভোগ করতে হবে। আমরা সবাই একজনের অভিশাপের ফল ভোগ করছি। শাহজাদি, রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। তুমি ক্ষমা না করলে হয়তো আল্লাহ আমাদের মাফ করবেন না।
মাফ করে দাও শাহজাদি, মাফ করে দাও। রবিন আসছো বাবা? রবিনা মা, আরে ও রবিনা মা, তুমি কই গেলা গা? রবিনা মা, রবিন আসছে। কেমন আছো বাবা? নাস্তা করছিস বাবা? রুটি ভাজি আছে দেই। না না মা, আমি নাস্তা করে আসছি, এমনিতে অনেক লেট হয়ে গেছে। বাবা চল। বাবা 2 মিনিট বসো না, তাড়াহুড়ো করে কোথাও যেতে নেই। বৌমা কেমন আছে? আর তোমাদের বৌমা, ওর কথা বাদ দাও মা। একটা বাচ্চা কাচ্চা হইলে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর বাবা। সংসারে একটু একটু ঝামেলা থাকে, এই নিয়েই তো সংসার। কয়েকটা দিন যাক, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিকও না বাবা, যত সময় যাচ্ছে তত পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আলিশা আমাকে একদম সহ্য করতে পারে না। বাবারে তুই একটু মানায় নেওয়ার চেষ্টা কর, আমরা আর কয়েকদিন, অন্তত তুই ভালো থাক। মানিয়ে নিতে নিতে আমি ক্লান্ত মা। গত 5টা বছর অনেক চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। ওর মধ্যে না আছে ভদ্রতা, না আছে সভ্যতা, আর না আছে স্বামীর প্রতি অনুগত। আমার সাথে এমন একটা আচরণ করে মনে হয় যে ওর বাসার কাজের মানুষ আমি। আচ্ছা মা, এইসব বাদ দাও। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে। মা গেলাম, চলো মা। ঠিক আছে, থাকো। উকিল সাহেব, শুনানি কখন শুরু হবে? এই তো আমরা এখনই যাব, একটু আল্লাহ আল্লাহ করেন। কোনো সমস্যা? আপনার কোর্টে নতুন ম্যাজিস্ট্রেট সাহেবা এসেছেন, খুবই কড়া মানুষ, সঠিক বিচারের বিষয়ে এক চুলো ছাড় দেন না। আমার বাবার জামিন বহাল থাকবে তো? দেখেন মিস্টার রবিন, আপনার বাবা জামিনের শর্ত অনুসারে এখন পর্যন্ত 1 টাকাও ক্ষতিপূরণ দিতে পারেনি, তাই একটু ভয় হচ্ছে। কোথা থেকে দেব? আপনি তো সবই জানেন, এখন তো আবার নিজের জীবন চালানোই অনেক কষ্ট। তাছাড়া 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ কিভাবে দেব? এর জন্যই তো ভয় হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম, ম্যাজিস্ট্রেট সাহেবা খুবই কড়া মানুষ। 60টা মানুষের প্রাণ গেছে, যাদের সবাই ছিল গরিব অসহায়। ম্যাজিস্ট্রেট সাহেবা গরিব অসহায়দের প্রতি খুবই সহানুভূতিশীল। ক্ষতিপূরণের টাকা আদায় হয়নি শুনলে রেগে গেলে জামিন কেটে দিতে পারেন। বাবা তুমি ভেঙে পড়ো, আল্লাহকে স্মরণ করো। আমাদের এই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারবেন। তা তো অবশ্যই, আল্লাহ যেন ওনার মনে দয়ার সঞ্চার করেন। মাঝার ভাই উঠেন, আমাদের সময় হয়ে গেছে। চল। শাহজাদি, বাবা রবিন, আমি কি ঠিক দেখছি তো? মেয়েটাকে চেনা চেনা মনে হয়। ঠিক সে শাহজাদি না? উকিল সাহেব, ওনার নাম কি? শাহজাদি ইসলাম, অসম্ভব সৎ একজন বিচারক। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। আসামি মাঝার হাজির। ইওর অনার, আমার মক্কেল হাজির আছেন। আপনার মক্কেলকে কাঠগড়ায় দাঁড়ানোর আদেশ করছি। ইওর অনার, উনি একজন সম্মানিত ব্যক্তি, তাই বলছিলাম। ইওর অনার, যার ফ্যাক্টরিতে আগুনে পুড়ে 7 জন মানুষ মারা গেছে, তিনি সম্মানিত ব্যক্তি কিভাবে হন? সম্মানিত ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দেখতে চাই ইওর অনার। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, দুর্ঘটনার সময় আমার মক্কেল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, ওনাকেই প্রধান আসামি করা হয়েছে। ইওর অনার, এখানে ফায়ার সার্ভিসের প্রতিবেদন আছে। ভবনের ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। শ্রমিকদের জীবন নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, শ্রমিকের জীবনের মূল্য যেখানে নেই, তাদের ফ্যাক্টরি চালানোর কোনো প্রয়োজন নেই।
ইওর অনার, এ বিষয়ে আমি কিছু বলতে চাই। যখন দুর্ঘটনাটি ঘটে